তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন ডান সাইডে কিছু ক্যাপাসিটর। তো এখানে খেয়াল করুন, এখানে যে ক্যাপাসিটর রয়েছে এগুলো হচ্ছে নন পোলার ক্যাপাসিটর এবং এখানে কিছু রয়েছে পোলারাইজড ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরটি কিভাবে পরীক্ষা করবেন ভালো আছে কি নষ্ট হয়ে গেছে, তার জন্য এখানে এই সার্কিটটি তৈরি করেছি। তো এই সার্কিটের সাহায্যে এরকম ধরনের ক্যাপাসিটর সহজেই পরীক্ষা করে নিতে পারবেন। তো এই ক্যাপাসিটর টেস্টারের সাহায্যে কম ভ্যালুর যে ক্যাপাসিটর রয়েছে সেগুলো সহজেই চেক করে নিতে পারবেন। তো এটি দিয়ে সর্বোচ্চ কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর চেক করতে পারবেন, তো ভিডিওতে আপনাদেরকে সেটি দেখাবো। তো এটি কিভাবে তৈরি করে চলুন দেখে আসি। নাহিদ এক্সপেরিমেন্ট। তো সার্কিটটি তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি একটি BC547 NPN ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরের 1 নাম্বার পিন হচ্ছে কালেক্টর, 2 নাম্বার বেজ আর 3 নাম্বার এমিটার। তো এখানে 1 নাম্বার পিন কালেক্টর পিন সেটি ওপরের দিকে তুলে দিলাম এবং এখানে এমিটার পিন 3 নাম্বার সেটি ডান সাইডে বাঁকা করে নিলাম এবং এখানে স্ট্যান্ডের সাথে এই ট্রানজিস্টরটি লাগিয়ে দিলাম। এখন এখানে একটি পিন নিলাম এবং এখানে এই ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সাথে এই পিনটি সোল্ডারিং আয়রনের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। তো এটি কি কারণে লাগাচ্ছি সেটি দেখতে পাবেন। তো এখানে নিচ্ছে একটি PNP BC557 ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরের 1 নাম্বার কালেক্টর, 2 নাম্বার বেজ আর 3 নাম্বার হচ্ছে এমিটার। তো এখানে 1 নাম্বার পিনটি বাম সাইডে বাঁকা করে নিলাম এবং মিডিলের পিনটি উপরের সাইডে বাঁকা করে দিলাম। এখন এই ট্রানজিস্টরের মিডিলের পিনটি আগেকার ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সাথে সোল্ডার করে নিচ্ছি। তো এখানে আমি কি কম্পোনেন্ট ব্যবহার করছি সেগুলোর ডিটেলস নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন। তো এখানে একটি গ্রিন কালারের LED নিচ্ছি। তো এখানে LED ডান সাইড হচ্ছে পজিটিভ সাইড এবং বাম সাইড নেগেটিভ সাইড। তো LEDর পজিটিভ সাইডটি এখানে BC557 ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সাথে লাগিয়ে দিচ্ছি এবং এখানে নেগেটিভটি BC547 ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সাথে লাগিয়ে দিলাম। তো এখানে নিচ্ছে একটি কোয়ার্টার ওয়াট 100K রেজিস্টর। তো এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করছি সেগুলো ইলেকট্রনিক্সের দোকানে সহজেই পেয়ে যাবেন। এখন এই 100K রেজিস্টর PNP ট্রানজিস্টরের 3 নাম্বার পিন অর্থাৎ এমিটার সেটির সাথে সোল্ডার করে নিচ্ছি এবং BC547 NPN ট্রানজিস্টরের মিডিলের পিনের সাথে সোল্ডার করে নিচ্ছি। তো এখানে নিচ্ছি 3টি 1N4060 ডায়োড। তো এখানে ডায়োডটি আমি সিরিজে কানেকশন করেছি, একটি পজিটিভ এবং একটি নেগেটিভ বার হলো। তো এখানে যে নেগেটিভ সাইডটি সেটি BC557 ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সাথে সোল্ডার করে নিচ্ছি। এখন সার্কিটের সাথে পাওয়ারের লাইন সংযোগ দিতে হবে। তো এখানে একটি লাল কালারের তার নিলাম এবং এখানে ডায়োডের পজিটিভের সাথে লাগিয়ে দিচ্ছি এবং এখানে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ লাইন সংযোগ দেওয়ার জন্য কালো কালারের তার নিলাম এবং এই তারটি BC547 ট্রানজিস্টরের 3 নাম্বার পিন অর্থাৎ এমিটারের সাথে সংযোগ করে নিলাম। এখন সার্কিটের সাথে স্পিকারের লাইন সংযোগ দিতে হবে, তার জন্য প্রথমে নেগেটিভ তারটি নিলাম এবং এখানে BC547 ট্রানজিস্টরের 3 নাম্বার পিন অর্থাৎ এমিটারের সাথে সংযোগ করলাম এবং এখানে পজিটিভ লাইনটি সংযোগ করার জন্য এখানে LEDর পজিটিভ লাইনের সাথে একটি তার সংযোগ করলাম। এখন এখানে একটি স্পিকার নিচ্ছি। তো এটি একটি ইয়ারফোনের স্পিকার। তো এই স্পিকারটি খুলে নিব এবং এখানে কিছু মডিফিকেশন করতে হবে। তো এখানে দেখায় আপনাদেরকে এই স্পিকারেরটি হচ্ছে 35 ওহমের মতন আসছে। তো এখানে আমাদের 8 ওহমের মতন লাগবে, তার জন্য এখানে একটি রেজিস্টর নিচ্ছি 10 ওহমের। তো এই রেজিস্টরটি এই স্পিকারের সাথে প্যারালালি সংযোগ করতে হবে, তাহলে এখানে আমাদের 8 ওহমের আশপাশে হয়ে যাবে, তাহলে আমরা এই স্পিকারটি সরাসরি ব্যবহার করতে পারবো। এখন এখানে যে সবুজ কালারের তারটি সংযোগ করেছিলাম LEDর পজিটিভ লাইনের সাথে সেটি এখানে স্পিকারের পজিটিভ লাইনের সাথে সংযোগ করছি এবং এখানে নেগেটিভ তারটি যেটি LEDর নেগেটিভের সাথে সংযোগ করা ছিল সেটি এখানে স্পিকারের নেগেটিভের সাথে সংযোগ করলাম। এখন ক্যাপাসিটর টেস্ট করার জন্য এখানে প্রোব সংযোগ দিতে হবে। তো এখানে একটি প্রোবের বদলে লাল কালারের তার নিলাম এবং তারটি এখানে ট্রানজিস্টরের BC547 এর মিডিলের পিনের সাথে লাগিয়ে দিলাম এবং এখানে কালো কালারের তারটি LEDর পজিটিভ লাইনের সাথে লাগিয়ে দিলাম। তো এই কালো কালারের তারটি হচ্ছে নেগেটিভ তার আর লাল কালারের তারটি পজিটিভ তার। এটি টেস্ট করার পূর্বে ডায়াগ্রামটা দেখি। তো এটি হচ্ছে ক্যাপাসিটর টেস্টারের সার্কিট ডায়াগ্রাম। তো এই সার্কিটের সাহায্যে আপনারা সর্বোচ্চ 1 pF থেকে 47 মাইক্রোফ্যারাড পর্যন্ত ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটর যে আছে সেটি মাপতে পারবেন, পোলারাইজড এবং নন পোলারাইজড উভয়। তো এখানে 8 ওহমের একটি স্পিকার ব্যবহার করেছি এবং এখানে দুইটি ট্রানজিস্টর রয়েছে, একটি হচ্ছে NPN ট্রানজিস্টর, একটি হচ্ছে PNP ট্রানজিস্টর। তো এখানে আপনারা যে কোনো ধরনের ট্রানজিস্টর ব্যবহার করতে পারবেন এবং এখানে 3টি ডায়োড ব্যবহার করা হয়েছে সিরিজে, যাতে এখানে 5 ভোল্ট থেকে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যায়। তো এখানে দেখলাম সার্কিট ডায়াগ্রামটি, এবার দেখি সার্কিটটি কিভাবে কাজ করে।
তো এই সার্কিটটি দিয়ে নন পোলার এবং পোলারাইজড ক্যাপাসিটর উভয়ই চেক করতে পারবো। তো এখানে নন পোলার কিছু ক্যাপাসিটর নিলাম এবং এই সার্কিটটি এখন টেস্ট করব। তার জন্য এই সার্কিটে 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই সংযোগ করছি। তো ক্যাপাসিটর যখন চেক করব তখন শব্দ হলে ক্যাপাসিটরটি ভালো, আর যদি না শব্দ হয় তাহলে ক্যাপাসিটরটি নষ্ট। তো এখানে সার্কিটের এলইডিটি কাজ করছে না, হয়তোবা এই এলইডিটি নষ্ট হয়ে গেছে। তো এই এলইডিটি চেঞ্জ করতে হবে। তো এখানে একটি পোলারাইজড ক্যাপাসিটর আপনাদের টেস্ট করে দেখাই। এইরকম ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্টের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।